তুমি বাংলা মিডিয়ামের ক্লাস নিচ্ছিলে তাই না? আইসিটি আইসিটি বাংলা মিডিয়াম ক্লাস কি ছিলে? রাফিউ মিস কি সিক্যাপের আইসিটি যে আমি দুপুরবেলা বাংলা মিডিয়ামের ক্লাস নিয়েছি সেখানে ছিলে বাংলা ভার্সনের ক্লাসে? তোমার সাউন্ড মিউট হয়ে আছে। মিস হ্যাঁ, বলো। আমি হচ্ছে আহ, হচ্ছে হচ্ছে বাংলা ভার্সনেরটা জয়েন করছিলাম হচ্ছে অন্য তার পরের ক্লাসের জন্য ওয়েট করছিলাম এর জন্য। আচ্ছা, তুমি কি ক্লাসটা দেখেছিলে? নো মিস। আচ্ছা দেখো, লাস্ট ক্লাসে আমরা একটা প্ল্যানিং করেছিলাম যে আমাদের ফ্রেন্ডের সাথে। হ্যালো দর্শি, কেমন আছো? দর্শি কেমন আছো? জি মিস, ভালো আছি। আমরা ভেরি গুড, সবাই ভালো থাকো। আমরা গত ক্লাসে পড়েছিলাম একটা ফ্লো চার্ট কিভাবে বানাতে হয়, তাই না? তোমরা কি এখন ফ্লো চার্ট লিখতে পারো? ইয়েস মিস, আপনি প্র্যাকটিস করিয়েছিলেন আমাদের ক্লাসে। রাখতেও পারো? জি মিস, আপনি আমাদের প্র্যাকটিস করেছি। তো আমরা কিছু কন্ডিশন বেসড ফ্লো চার্ট দেখবো আজকে তোমাদের বইগুলো দেওয়া আছে। যেমন প্ল্যানিং এ ট্রিপ ইন রিডার্স, একটা তোমাদেরকে কিছু শর্ত দিয়ে দিবে, যেটা ধাঁধার মতো, যেটা তোমাদেরকে মেনে তারপর হচ্ছে তোমাদেরকে ফ্লো চার্ট করতে হবে। আচ্ছা আমি একটু পড়ি। We need to set all the steps of the to plan and need to plan and it so that we can do it. দর্শি তুমি এটা পড়ো তো, এতটুকু পড়ো। দর্শি, হ্যালো দর্শি, তুমি কি শুনতে পাচ্ছো? ইয়েস মিস, শুনতে পাচ্ছি। একটু রিডিং পড়ো তো এখান থেকে। Session 4, planning for our trip in Riddles 1. We need to set all the steps of the tour plan and need to plan it so that we can do it without wasting time. In this session, we will make a draft of our travel plan. Below is a list of 3 travel destinations. It also has a list where to switch what kind of vehicles and what kind of long distance vehicles we will use there. Let's choose a destination and 2 vehicles by discussing with our classmates and put a tick mark beside it. With the first vehicle, we will go to one place, Khulna, Sile, Chittagong, given in the table below. Then with the second vehicle, we will go from that place to our destination. Okay. এখান থেকে আমরা কি বুঝলাম যে আমরা যে কোনো আমরা কোথাও যদি আমাদের ফ্রেন্ডের সাথে বেড়াতে যেতে চাই তাহলে প্রথমে আমাদেরকে একটা ট্রাভেল ডেস্টিনেশন সিলেক্ট করতে হবে। এখানে 3টা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে তুমি জাফলং যেতে পারো, অথবা সুন্দরবন যেতে পারো, অথবা কক্সবাজার যেতে পারো। তো তুমি কোথায় যাবে তোমার ফ্রেন্ডের সাথে, সেখানে তোমাকে জায়গাটা প্রথমে সিলেক্ট করতে হবে, ট্রাভেল ডেস্টিনেশন সিলেক্ট করতে হবে। এরপরে আছে যে তুমি কিসে যাবে, তাই না? কিসে যাবে? সরাসরি কিন্তু তোমরা সব জায়গায় যেতে পারবে না, সরাসরি সব জায়গায় বাস যায় না। যেমন বান্দরবান যেতে হলে তোমাকে প্রথমে চিটাগাং যেতে হবে, চিটাগাং থেকে তারপর তোমাকে আলাদাভাবে বান্দরবানে যেতে হবে। ঠিক সেরকম তুমি যদি জাফলং যেতে চাও তোমাকে প্রথমে সিলেটে যেতে হবে, তারপরে সেখান থেকে সিলেটের একটা শহর জাফলং এ যেতে হবে। সুন্দরবন যেতে হলেও ঠিক সেমই, তোমাকে প্রথমে খুলনায় যেতে হবে, তারপরে তোমাকে লঞ্চে করে
সুন্দরবন যেতে হবে, লঞ্চ ছাড়া আর কোনো ওয়ে নাই এখানে সুন্দরবনে যাওয়া। ফার্স্ট ইন চট্টগ্রাম, দেন ইন কক্সবাজার। কক্সবাজার যেতে হলে তোমাকে প্রথমে চট্টগ্রামে যেতে হবে, তারপর কক্সবাজারে যেতে হবে, তাই না? তো এখানে বিষয়টা হচ্ছে তুমি কোন কোন ভেহিকেলে যাবা সেটা তুমি টিক টিক দিয়ে দিবা, ঠিক আছে? তো এখানে বলেছে যে তোমার প্রথম যে ভেহিকেল যায় যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তুমি এটার অপশন হিসেবে কি বের করবা, সেই সেকেন্ড থটটা তোমাকে দিয়ে রাখতে হবে। আচ্ছা, সিমিলার টু দ্য স্টেপস টু কাম টু দ্য স্কুল ফ্রম হোম, আমরা একটা ফ্লো চার্ট লিখেছিলাম যে স্কুল থেকে বাসা থেকে স্কুলে যাওয়ার। Let's make a flowchart with the steps to reach our desired travel destination. First, three steps are done for you below. দেখো, তুমি প্রথমে স্টার্ট করবা, আমরা জানি যে কোনো ফ্লো চার্টের শুরুতে স্টার্ট এই অপশনটা থাকে। এরপরে তুমি বাসা থেকে বের হবে, সিট, হোম, টেক এ রিক্সা, দেন তুমি তোমার ডেস্টিনেশন পৌঁছবে। তুমি ধর ট্রেন স্টেশনে যাচ্ছ, তো তুমি অ্যারাইভ অ্যাট ট্রেন স্টেশন, collect the train ticket, okay, then put all my bags into the train, then be seated on my chair, on my chair, and then the train যখন যাত্রা শুরু করবে তখন হচ্ছে তুমি তোমার এই ফ্লোচারটাকে এন্ড করে দিবা। এটা হচ্ছে ফ্লোচার। Now let's add a riddle to our traveling plan. First sentence is off for me, switching rice is the way I see. তোমাকে একটা রিডল দিয়েছে, বলছে যে তোমার জন্য তুমি যে যে ট্রেন সিলেক্ট করেছিলে সবগুলোতে প্রথমে ট্রেনে যাবে, ট্রেনে তুমি যেতে পারবে না, তোমাকে অন্য থট, সেকেন্ড থট দিতে হবে। It means the vehicle you first choose for the travel is unavailable. We are now in a different situation. Let's assume the vehicle we choose first is not available for some reason. To adapt to this new situation, we have to make some changes to our planned state. The first, the state that we will have, this condition needs to be drawn in a different flowchart. তো এখানে উপর আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা সরাসরি আমাদের ট্রেনের প্ল্যাটফর্মে গিয়েছি, ট্রেনের টিকিট সংগ্রহ করেছি, নিজেদের সিটে বসেছি এবং ট্রেন যখন যাত্রা শুরু করেছে, when the train began to start its journey, then আমাদের এই ফ্লোচারটা এন্ড হয়ে গিয়েছে। এখানে আমাদেরকে সেটা বলা হবে না, আমাদেরকে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে আমাদের ফার্স্ট ভেহিকেলটা আনঅ্যাভেলেবল, সো আমরা ফ্লোচার তৈরি করতে গেলে এইভাবে তৈরি করবো। স্টার্ট, তারপর আমরা বাসা থেকে বের হলাম, তারপর আমরা রিক্সায় উঠলাম, রেল স্টেশনে গেলাম, টিকিট কাটতে গিয়ে শুনলাম যে আমাদের ফার্স্ট ভেহিকেলটা আনঅ্যাভেলেবল, ঠিক আছে? যখন আনঅ্যাভেলেবল তখন কি, যদি আনঅ্যাভেলেবল না হয় তাহলে কি, তাহলে আমরা ট্রেনের টিকিট কাটবো, ট্রেনে উঠে বসবো, চলে যাবো সেম আগেরটার মতো। কিন্তু যেহেতু আমরা বলে দিয়েছি যে আমাদের ফার্স্ট ভেহিকেলটা আনঅ্যাভেলেবল, আমরা কি করব, নিড টু গেট সেকেন্ড ভেহিকেল, আমাদেরকে পরের একটা ধাপে চলে যেতে হবে যে আমাদেরকে লিভ প্ল্যাটফর্ম করতে হবে, আমাদের প্ল্যাটফর্ম ছেড়ে আমরা চলে যাব, আমরা একটা সিএনজি বা রিক্সা নিব এবং আমরা বাস স্টপেজে যাব। বাস স্টপেজে যাওয়ার পরে আমরা বাসের টিকিট করব এবং সেখান থেকে আমাদের নির্দিষ্ট সিটে বসবো এবং তারপর আমাদের যখন বাস যাওয়া শুরু করবে তখন আমাদের এই ফ্লো চার্টটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তোমরা যদি কিছু না বুঝো বা কোনো কনফিউশন থাকে আমাকে জানাবে। আচ্ছা, প্ল্যানিং এ ট্রিপ ইন রিডার্স 2. In the last session, we made a traveling plan and solved what to do in a complicated riddle. In this session, we will solve two more riddles. আচ্ছা, এখানে বলেছে I will join the tour if I see I have 5 bags with me. তোমাকে বলে দিয়েছে তোমাকে অবশ্যই 5টা ব্যাগ নিয়ে যেতে হবে, তোমার ট্যুরে তোমাকে 5টা ব্যাগ নিয়ে যেতে হবে এই শর্ত দিয়েছে এবং তোমাকে গুনে চেক করতে হবে তোমার ফ্লো চার্টের মধ্যে যে তুমি 5টা ব্যাগ তুমি নিয়েছো কিনা ঠিক মতো। তোমার
যে ভেহিকেলে উঠেছো সেই ভেহিকেলে। That means we have to go on the tour with 5 bags. So when we get on and off from the vehicle, দেখো তুমি কিন্তু শুধু একটা ভেহিকেলে চড়ে তোমার ডেস্টিনেশনে পৌঁছে যাবে না, তোমাকে মাঝখানে আরো ভেহিকেল চেঞ্জ করতে হবে। তো প্রত্যেকটা ভেহিকেল থেকে তুমি যখন নেমে যাবে তখন তোমাকে 5টা ব্যাগ ক্যারি করে নামতে হবে, এবং যখন তুমি নেক্সট ভেহিকেলে উঠবে তখন তোমাকে এই 5টা ব্যাগ ক্যারি করেই উঠতে হবে। ঠিক আছে, তো এখানে তোমাকে বারবার একটা চেকিং দিতে হবে যে আমার সবগুলো ব্যাগ আছে কিনা। So when we get on and off from the vehicle, we will carry the 5 bags with us. Following this riddle, let's draw a flowchart of our tour plan in the box below. There is an example of a flowchart of getting on the bus in the box below. We need to be aware that this might repeat a few times in the entire tour. ঠিক আছে, আমাদেরকে অ্যাওয়ার হতে হবে যে আমরা এটা কতবার রিপিট করছি। এখন প্রথমে স্টার্ট, তারপরে এক্সিট ফ্রম হোম, তারপরে ওই যে আমরা ট্রেন স্টেশনে গিয়েছি, ট্রেন বন্ধ ছিল, আরেকটা ভেহিকেলে উঠেছি। এখন আমরা বাসের ভিতর টিকিট কাটার পরে যখন আমাদের নির্দিষ্ট আসনে গিয়ে বসবো তখন আমরা আমাদের ব্যাগগুলিকে কাউন্ট করবো, টেকিং ব্যাগ ইনটু দ্য বাস। ঠিক আছে, হ্যাভ 5 bags been taken up? নো, যদি নো হয় তাহলে আবার আমরা আমাদের ব্যাগটা একটা একটা করে বাসে তুলবো। এই জায়গাটার নাম হচ্ছে, ধরো তোমার এটাকে বলা হয় লজ। ঠিক আছে, এখানে দুইটা পোর্শন হতে পারে, একটা হচ্ছে ইয়েস, একটা হচ্ছে নো। এর মধ্যে আর কিছু থাকবে না, ইয়েস অর নো। যদি হ্যাঁ হয় তাহলে কি করবা, আর যদি না হয় তাহলে কি করবা। তো তাহলে তোমাকে বারবার ফ্লোচার্টের মধ্যে কি আমরা কি ফ্লোচার্টের মধ্যে প্রত্যেকটা ব্যাগের জন্য আলাদা আলাদা করে এই কন্ডিশন তৈরি করবো যে taking bag number 1 into the bus, have you take bag number 1 beside your seat? হ্যাঁ, আমরা কি নো। নো, আমরা জাস্ট একটা কন্ডিশন রিপিট করব বারবার, যাতে সেই কন্ডিশনটা আমাদেরকে এই প্যারা থেকে মুক্তি দেয়, যে আমাদের বারবার এক মানে আলাদাভাবে চেক করতে না হয়। ঠিক আছে, let's see the steps of carrying bags while getting in the vehicle shown in the flowchart given on the right above. Notice that at one point we have asked more luggage, এই পোর্শনটার কথা বলা হয়েছে। ঠিক আছে, had 5 bags been taken up? এখানে বলছে যে ওরা এগুলো জিজ্ঞেস করেছে আর কি লাগেজ আছে। This is a question which has yes or no as answer. No other answer is possible. এখানে হ্যাঁ না ছাড়া কি আর কোনো অ্যানসার পসিবল? পসিবল। আমরা আরেকটা অ্যানসার ভুলি আমাদের কথা, সেটা হচ্ছে মেবি। মেবি বলে তো আসলে কিছু হয় না, তাই না? হয় ইয়েস নয় নো। ডিজিটাল ডিভাইসেস often have to make such decisions. তাহলে তোমরা একটা কোশ্চেন পেলে এখানে, এই কোশ্চেনটা আসতে পারে যে ডিজিটাল ডিভাইস কি ধরনের ডিসিশন মেক করে, সেটা হচ্ছে ইয়েস অর নো অ্যানসার বেসড কোশ্চেন সলভ করে ডিজিটাল ডিভাইস। যে কোনো ডিজিটাল ডিভাইস লজিক ছাড়া কিন্তু কিছু বুঝে না। সাপোজ উই হ্যাভ বিল্ট a robot which will load and unload old people's baggage in the car to ease their life. In that case, we have to say this question in the instructions written in the robot's head. যদি আমরা রোবটের হেড, হ্যান্ড, বেলি সব একই, আমরা যেখানে সেট করবো সেখানে রোবট কাজ করবে। তবুও এখানে রোবটের হেড বলতে বোঝানো হয়েছে যে তার ইন্টিগ্রেটেড চিপে এই সফটওয়্যারটা এভাবে ইনস্টল করতে হবে যাতে তার লজিকের উত্তরে সবসময় ইয়েস এবং নো দিয়ে সে হচ্ছে শিওর হতে পারে যে সে আসলে কি করবে। যেমন আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে তুমি ভালো আছো, আর সে যদি আমাকে উত্তর দেয় আমি ভালো আছি কিন্তু আমার পেটে প্রচন্ড ব্যথা, তাহলে কিন্তু এটা কোনো ডিজিটাল ডিভাইসের পক্ষে বোঝা সম্ভব না যে সে আসলেই ভালো আছে নাকি নাই। কারণ তার কন্ডিশন বলবে যে পেটে ব্যথা হলে মানুষ খারাপ থাকে, আবার সে অ্যান্সার নিয়ে নিয়েছে যে ও ভালো আছে, তার মানে ও যে কোনো একটা অপশনকে চুজ করবে নিজের মতো করে। বুঝতে পেরেছো, আমাদের যেরকম একটা ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং থাকে, ডিজিটাল ডিভাইসের এরকম কোনো কিছু থাকে না, তাদের সবকিছুই লজিক।
সো লজিক মানে হচ্ছে ইয়েস অর নো, লজিক মেবি হতে পারে না কখনো, ঠিক আছে? তো which will load and unload, let's think of here. Let's think of another matter. We could write the phrase taking luggage in the bus 5 times if we wanted. একটু আগে আমরা যে কথাটা বললাম, যদি চাইতাম তাহলে 5টা ব্যাগের জন্য 5টা আলাদা আলাদা লজিক লিখতে পারতাম, যে প্রথম ব্যাগটি কি তোলা হয়েছে, না, তাহলে প্রথম ব্যাগ তুলো, দ্বিতীয় ব্যাগটি কি তোলা হয়েছে, না, তাহলে দ্বিতীয় ব্যাগ তুলো। এভাবে আমরা লজিক লিখতে পারতাম, কিন্তু আসলে কি এটা খুব কার্যকর? মোটেও না, তাই না? এটা আমাদের টাইম এবং স্পেস অনেক ওয়েস্ট করে। ওকে, যদিও এটা ভুল না, কিন্তু আমরা এটা খুব সাফিসিয়েন্ট ভালো কোনো ওয়েও না। বাট লেটস অ্যাজিউম we are writing the same instruction for a robot that will load cement sacks into a truck. Oh my god, এখন যখন একটা ট্রাকে তুমি সিমেন্টের বস্তাগুলো উঠাবা, তখন মিনিমাম সেখানে 1000 অফ স্যাক্স ওকে উঠাতে হবে। এখন কি তুমি তাহলে প্রত্যেকটা স্যাকের জন্য তুমি এই রিপিটেটিভ লজিক লিখবা 1000 বার? রাখলে তুমি কি কিছু বুঝো কি বলতেছি? জি মিস। তাহলে বলো, তুমি এখানে কি 1000টা সিমেন্ট সাইজের জন্য তুমি 1000 বার এই লজিক লিখবা? নো নো মিস, আমি শুধু নো মিস লিখবো না। আচ্ছা, মিস আমরা শুধু বলে দিব হচ্ছে load the load 1000 sacks on the truck. হ্যাঁ, সবগুলো তোলা হয়েছে কিনা, তাই না? হ্যাভ অল ব্যাগস বিন টেকেন আপ, রাইট? হ্যাভ অল স্যাকস বিন টেকেন আপ, এটা আমরা হচ্ছে লজিক দিব। যখন যে তখন যে ম্যানেজার যে সিমেন্ট স্যাকস গুলো ট্রাকে তুলছে, সে ওখানে ইয়েস একটা বাটনে চাপ প্রেস করে দিবে, তাহলে আমাদের রোবট বুঝে যাবে যে হ্যাঁ এখানে সবগুলো স্যাকস তোলা হয়েছে। ওকে, and if there are more sacks, we will show with arrow marks to repeat the instruction of carrying them. This is called repetition. That is doing something again and again. Okay. Now the riddle 2. The first thing I will do is to take my friend to. তোমাকে বলেছে তুমি প্রথমে একা একা একটা ভ্রমণ পরিকল্পনা ফ্লোচার্ট করেছিলে, যেখানে তুমি বাসা থেকে বের হয়ে সরাসরি তোমার ডেস্টিনেশনে পৌঁছে যাওয়ার জন্য তোমার যে কোনো একটা ভেহিকেলের সিটে বসতে পেরেছো। তারপর তোমাকে বলেছে যে তুমি যে ভেহিকেল গুলো সিলেক্ট করেছিলে সেগুলোর মধ্যে প্রথম ভেহিকেলটা আনঅ্যাভেলেবল থাকবে। এরপর তুমি সেকেন্ড ভেহিকেল কিভাবে খুঁজে বের করবে, সেখানে কিভাবে পৌঁছাবে, সেটার একটা ফ্লোচার্ট করো। এরপর তোমাদেরকে বলছে যে তুমি যেখানে যাও না কেন তোমাকে 5টা ব্যাগ নিয়ে যেতে হবে। তো তুমি এবার এই 5টা ব্যাগ সহ একটা ফ্লোচার্ট করো আগের ফ্লোচার্টের সাথে মিলিয়ে। এখন তোমাকে আরো এডিট করতে বলেছে, সেটা হচ্ছে তোমাকে বলেছে যে তুমি বাসা থেকে একা একা বের হয়ে তোমাকে তোমাকে আগে তোমার ফ্রেন্ডের বাসায় যেতে হবে এবং তাকে নিয়ে তারপর তোমাকে ট্রেনের প্ল্যাটফর্মে যেতে হবে, ঠিক আছে? এই ধরনের একটা ফ্লোচার্ট রাখতে বলেছে। This means we have to go to our friend's home first, take him or her with us, then start our journey. So the situation has changed a little. We cannot just start the journey ourselves now. First, we have to go to our friend's house, take him or her with us, and then start the trip. So, we have to add some new steps to our flowchart to face the changed situation. Let's draw the flowchart of our travel plan according to this riddle in the box below. আচ্ছা, এটা আমরা করবো পরে, আমরা পড়া শেষ করি। What we were planning so far while solving the riddles is mainly an algorithm. আচ্ছা, আমরা যেটা খেলছিলাম সেটা আসলে মেইনলি একটা অ্যালগরিদম, তাই না? Algorithm means doing a bigger task by doing a smaller task in steps. অনেক বড় একটা কাজকে ছোট ছোট কাজে ভাগ করে সেটাকে করা, ফ্লোচার্টের মাধ্যমে বা ধাপ লিখে লিখে করা, স্টেপস লিখে লিখে করা, এই পদ্ধতিটার নাম হচ্ছে অ্যালগরিদম। When we plan by solving this first riddle, it was branching of algorithm. আচ্ছা, branching of algorithm কি তাহলে? ব্রাঞ্চিং অফ অ্যালগরিদম হচ্ছে, দেখো খেয়াল করে, আমরা ফাইনাল একটা অ্যালগরিদম করতে যাচ্ছি,
যেখানে তুমি তোমার বন্ধুকে প্রথমে তার বাসা থেকে তুলে নিবে, তারপর রেল স্টেশনে যাবে, গিয়ে দেখবে ট্রেন চলাচল বন্ধ, তারপর তুমি আবার একটা স্টপেজে যাবে, তারপর তুমি 5টা ব্যাগ নিয়ে ভ্রমণ করছো, সেই 5টা ব্যাগ ঠিক মতো বাসে উঠেছে কিনা সেটা চেক করবে, নির্দিষ্ট আসনে বসবে, বসে তারপর তোমার জার্নি শুরু করবে। এটা হচ্ছে আমাদের ফুল অ্যালগরিদম। কিন্তু এই বড় অ্যালগরিদমটা করার আগে আমরা কি করেছি, এই অ্যালগরিদমের ছোট ছোট ভাগগুলোকে আলাদা আলাদা ভাবে করেছি। এই আলাদা আলাদা ভাবে যে অ্যালগরিদম গুলো আমরা করেছি সেগুলোকে আমরা বলছি ব্রাঞ্চিং অফ অ্যালগরিদম। ঠিক আছে? The first riddle of this session was repetitive of a simple algorithm. আচ্ছা, এখানে তোমাদের কোশ্চেন আসতে পারে যে একটা অ্যালগরিদম দিয়ে দিল, দিয়ে এই কোশ্চেনটাকে চিহ্নিত করে দিবে, চিহ্নিত করে দিয়ে বলবে which types of algorithm is this, or which portion, what reflects this portion, explain it. তো তোমাকে তখন লিখতে হবে যে this is a repetitive portion of an algorithm। ঠিক আছে? যেখানে একটা টাস্ক বারবার চেক করা হয় যেটা ঠিক আছে কিনা, এর জন্য রিপিটেটিভ। আবার যখন তুমি তোমার বাসা থেকে যাত্রা শুরু করেছিলে, যে সরাসরি তুমি ট্রেন স্টেশনে যাবে, সরাসরি ট্রেন স্টেশনে স্টার্ট এক্সিট হোম, টেক এ রিক্সা, গো টু দ্য প্ল্যাটফর্ম, সেইটাকে যখন চেঞ্জ করে তুমি তোমার বন্ধুর বাসায় আগে যাচ্ছ, এখন একটা অ্যালগরিদমকে একটুখানি চেঞ্জ করে যখন আরেকটা অ্যালগরিদম করা হচ্ছে, তখন সেটাকে বলছে কি, সেটাকে বলছে হচ্ছে তোমার রিপিটেটিভ রিফাইনমেন্ট। ঠিক আছে? রিফাইনমেন্ট, সেই পোর্শনটাকে বলছে রিফাইনমেন্ট টু এ সিম্পল অ্যালগরিদম। তোমাকে যদি পাশাপাশি দুটো অ্যালগরিদম দিয়ে দেওয়া হয়, তারপরে বলা হয় যে এই দুটোর মধ্যে রিলেশন কি ব্যাখ্যা করো, তখন তোমাকে বলতে হবে the second one or the first one is the refinement form of the other algorithm. Okay, we have to change the beginning of what task we have to do here. Previously, we only made plans for ourselves, but now we had planned to pick our friend, then go on with the trip. So there have been some changes to the steps to our traveling plans. There, we have learned how to make simple algorithm. Isn't it fun? Okay, little fun, I think. আচ্ছা দেখো, এখন পুরো অ্যালগরিদমের সমস্ত ডিটেইলস গুলো একসাথে তুলে নিয়ে আসছে। The first thing I do is to take my friends to, আচ্ছা প্রথমে আমি বাসা থেকে বের হবো, যখন আমার ফ্রেন্ডকে নিব, ফার্স্ট ভেহিকেলের কাছে যাব যেটা আনঅ্যাভেলেবল থাকবে, তারপর আমি সুইচ করব আমার রাইডস, তারপর আই উইল গো আউট ইফ আই সি আই হ্যাভ 5 ব্যাগস উইথ মি। আমাকে 5টা ব্যাগ নিতে হবে এবং এনশিওর করতে হবে যে আমি 5টা ব্যাগই আমার সাথে আছে। তো এই অ্যালগরিদমটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? এখানে যে ফ্লো চার্টটা লিখতে বলছে, এটা এই যে এই ডিটেইলস গুলো দেখে সুন্দর করে নিজের মতো করে দুইজনই, রাফিও আর দোষী দুইজনে আমাকে হোমওয়ার্কটা সাবমিট করবা, আমি চেক করে দেব। আচ্ছা, this is where this learning experience ends by making this tour plan. তো আমাদের এই চ্যাপ্টার পড়া মোটামুটি এখানে শেষ হলো, যে আমরা একটা সুন্দর প্ল্যান তৈরি করতে কি কি লাগে, কিভাবে করতে হয় সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। We can show it to our parents or teachers to know how successful our plan is. Okay, blah blah. The teacher will travel. Okay. At the same time, we have to do one more thing. Whatever we hear a plan to go to somewhere, we will make a travel plan of our own and show it to our guardians. আচ্ছা, আমি বলছি যে তোমরা আজকালের মধ্যে যখনই কোথাও বেড়াতে যাবা, তখন একটা ট্রাভেল প্ল্যান ঠিক করে ফেলবা। তুমি যদি নিউ মার্কেটেও যাও, তারপর তুমি ঠিক করবে যে বাসা থেকে বের হওয়ার সময় তুমি কি কি করছো, রাস্তা বের হয়ে তুমি কোন ভেহিকেল ইউজ করছো। ঠিক আছে? এগুলো চিন্তা করতে বলেছে। It will be a source of great joy for both our guardians and us. After the trip, we will check if all the steps we wrote were correct. আমরা যেসব স্টেপ পার করবো সেগুলোই শুধু আমাদের ফ্লোচার্টে লিখবো, অন্যগুলো লিখবো না। Then we will write our opinions on one page. আমাদের অপিনিয়ন লিখতে পারি বা মতামত লিখতে পারি। We will give our teacher the plan we made and our own opinion about it. তো তোমরা তোমাদের এই প্ল্যানটা তোমাদের টিচারকে দিতে পারো, তোমাদের মতামতটা টিচারকে দেখাতে পারো। It is because our teacher will help
আজকে প্ল্যান করি যে যাতে তোমাদের টিচার সেটা তোমাদেরকে হেল্প করতে পারে। আমরা আজকে 79 পেজ পর্যন্ত পড়বো। আচ্ছা, দেখো, নেটওয়ার্কিং ফর লার্নিং। নেটওয়ার্কিং ইজ এভরিওয়্যার নাওএডেজ, রাইট? যখন ইন্টারনেট ছিল না তখনও আমরা নেটওয়ার্কিং এর মধ্যেই ছিলাম। সেটা ছিল নন ডিজিটাল নেটওয়ার্কিং। সেখানে রিলেটিভসরা ছিল নেটওয়ার্কিং এর মেইন এলিমেন্টস, দেব ছিল নেইবাররা। এখন কিন্তু রিলেটিভ আর নেইবারের সাথে আমাদের যে কানেকশন, তার থেকে মোবাইলের সাথে ইন্টারনেটের ভার্চুয়াল পিপলদের সাথে আমাদের আদান প্রদান, কথাবার্তা, শেয়ারিং অনেক বেশি, তাই না? তো এই নন ডিজিটাল নেটওয়ার্কিং আর ডিজিটাল নেটওয়ার্কিং এর মূল বেনিফিটটা কোথায়? মূল বেনিফিটটা এখানে যে তুমি যদি চাও তাহলে একটা পোস্ট দিয়ে বা তোমার ছবি দিয়ে বা তোমার প্রোডাক্ট দিয়ে তুমি সারা পৃথিবীর মানুষের সাথে ইনস্ট্যান্ট কানেক্টেড হতে পারতেছো ডিজিটাল নেটওয়ার্কিং এ। এই জন্য তোমাকে খুব কোনো পে করতে হচ্ছে না, তোমাকে কোনো এক ফার্মের কাছে যেতে হচ্ছে না। তোমার নিজের কিছু টুলস আছে গ্রাফিক ডিজাইনের, সেখান থেকে তুমি লোগোটা এডিট করে নিজের লোগো বানাতে পারতেছো। তারপর তোমার গ্রুপ তৈরি করতে পারতেছো যে তুমি কি নিয়ে কাজ করো। তো তুমি এরকম সোশ্যাল মিডিয়ায় পপুলার হয়ে যেতে পারতেছো, অথবা ফ্যান পেজ ক্রিয়েট করতে পারতেছো, তোমার বুক সেল করতে পারতেছো, প্রোডাক্ট সেল করতে পারতেছো। সেটা কখনোই এই ইন্টারনেট ছাড়া এত সহজে কখনোই আগে সম্ভব ছিল না। তো সেটা ছিল নন ডিজিটাল নেটওয়ার্কিং এর হচ্ছে ড্রব্যাক। তো ডিজিটাল নেটওয়ার্কিং এ আমরা অনেক ব্লেসড যে আমরা আমাদের মানে বেস্ট ভার্সন, বেস্ট প্রোডাক্ট কি বলতে চাই না চাই সবকিছু ইমিডিয়েটলি সারা ওয়ার্ল্ডের সাথে শেয়ার করতে পারি। তো এই ডিজিটাল প্ল্যাটফর্মটা মূলত খুব পপুলার হয়েছে হচ্ছে করোনা এপিডেমিকের সময়। And that time, the teachers of our school contacted our guardians in different ways so that we could continue with our studies. The teachers still communicate with our guardians for different reasons, but we had or still have many classmates with whom the teacher would not or still cannot communicate due to unavailability of communication medium. তো অনেকের কাছে তখন ফোন, অ্যান্ড্রয়েড ফোন প্লাস ভালো ইন্টারনেট সার্ভিস না থাকায় তারা তখন অনেকেই এটা থেকে এটা বিরোধিতা করেছিল। বাট বাই দিস টাইম আমাদের সব অভ্যাস হয়ে গেছে যে আমরা নোটস, তারপর হচ্ছে সাজেশনস, নোটিশ সবকিছু আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে শেয়ার করব। এবং যে কোনো স্কুলেরই তাদের একটা গ্রুপ থাকে, কোচিং এর গ্রুপ থাকে, সোশ্যাল সোশ্যাল ডিজিটাল সোশ্যাল প্ল্যাটফর্মে। তো সেগুলো ইউজ করে তারা কোশ্চেন করে, শেয়ার করে তাদের খাতা পত্র, তাই না? তোমাদেরকে আমি পড়াচ্ছি, এটাও কিন্তু ডিজিটাল নেটওয়ার্কিং এরই একটা পার্ট, একটা এক্সাম্পল। আচ্ছা, তো আমরা এখান থেকে দেখলাম এটা এখানে আর তেমন করার কিছু নাই। তো আমরা আজকে নেটওয়ার্কিং ফর লার্নিং শিখবো। এটা খুবই মজা এবং এটা একটু ভালোভাবে দেখতে হবে। দেখো, on a trip with a friend through the map of Bangladesh. Before we understand what networking is, let's do something first. Do we remember what we did in the last learning experience? Yes, we planned a trip with a friend and showed that plan through a flowchart. This time we will draw a travel plan on the map of Bangladesh. We can call this the communication network of our travel plan. তাহলে কমিউনিকেশন নেটওয়ার্ক কি? একটা ট্রাভেল প্ল্যানের কমিউনিকেশন নেটওয়ার্কটা হচ্ছে তুমি একটা ম্যাপের উপরে তোমার ডেস্টিনেশন এবং তোমার জার্নিটা কোথা থেকে কোথায় করবা, where to start and where to end, and how to continue this journey with which vehicles তোমাকে এখানে ছবির মধ্যে দিয়ে এঁকে দিতে হবে। ঠিক আছে? যেমন লেটস সে যে একজন হচ্ছে ঢাকা থেকে দিনাজপুরে যাবে, তো সে প্রথমে ঢাকাটাকে স্টপেজ হিসেবে আঁকবে এরকম সার্কেল, ডিপ সার্কেল দিয়ে। দেন দেখো এখানে তোমার কমিউনিকেশন নেটওয়ার্ক আঁকার জন্য দুইটা জিনিস লাগবে। নাম্বার ওয়ান, এই যে এরকম একটা বক্স লাগবে যেখানে তুমি কি কি ভেহিকল ইউজ করতেছো সেটার একটা সাইন থাকবে। যেমন এখানে রেলগাড়ির রাস্তা, এখানে ডট ডট দিয়ে বোঝানো হয়েছে রেলগাড়ির রাস্তা। বাসের রাস্তা বোঝানো হচ্ছে স্ট্রেট লাইন দিয়ে, আর লঞ্চের রাস্তা দেখানো হচ্ছে এরকম ওয়েভি লাইন দিয়ে। ঠিক আছে? কার্ভ লাইন দিয়ে দেখানো হয়েছে।
এখন আমি যদি শুধু বাসে যাই তাহলে আমি শুধু স্ট্রেট লাইন টানবো, তাই না? আর আমি যদি ট্রেনে যাই তাহলে যতটুকু ট্রেনে যাচ্ছি ততটুকু আমি এরকম ডটেড লাইন টানবো। আর আমি যদি এরপর লঞ্চে যাই তাহলে আমি এরকম কার্ভ লাইন টানবো। ট্রেনে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছায় এইভাবে আমার ডেস্টিনেশনটাকে সার্কেল করবো একটা বড় সার্কেল দিয়ে। তো এখন দেখো আমরা আমাদের ইচ্ছা ছিল আমাদের স্টার্টিং পয়েন্ট ছিল হচ্ছে ঢাকা আর আমাদের ডেস্টিনেশন পয়েন্ট ছিল দিনাজপুর। আমরা কিন্তু ঢাকা থেকে দিনাজপুরে সরাসরি যেতে পারি নাই। আমাদের ঢাকা থেকে প্রথমে থ্রু রেল আর ট্রেন আমাদেরকে রংপুরে যেতে হচ্ছে। রংপুরে দেখেছি আরেকটা স্টপেজ। দ্যাট মিন্স তুমি যত জায়গায় থামবে এবং ভেহিকেল থেকে নামবে এবং উঠবে সেটা তোমার একটা স্টপেজ। তো সেখান থেকে আবার আমি বাই বাস হচ্ছে দিনাজপুরে গিয়েছি, সেখানে এতটুকু স্ট্রেট লাইন। তো এখানে কোনো কার্ভ লাইন নাই, কারণ হচ্ছে এখানে আমরা লঞ্চে করে কোথাও যাইনি। তো তুমি এখানে যে শুধু রেলগাড়ি বাস আর লঞ্চ কিংবা তা না, তোমাকে যদি আমি বলি যে ঢাকার উত্তরা থেকে মোহাম্মদপুর যাওয়ার একটা কমিউনিকেশন নেটওয়ার্ক আঁকো, ড্র কমিউনিকেশন নেটওয়ার্ক, তখন কি তুমি তুমি রেলগাড়ি বাস ইউজ করবা? হ্যাঁ, বাস ইউজ করতে পারো। রেলগাড়ি লঞ্চ ইউজ করবা উত্তরা থেকে মোহাম্মদপুর যেতে? না। তো তুমি তখন কি করতে পারো, তোমার কিছু অংশ থাকতে পারে যে তুমি হেঁটে যাচ্ছ, তাই না? থাকতে পারে হাঁটার রাস্তা, ওয়াকিং রোড। তারপর এখানে তুমি একটা সাইন ক্রিয়েট করতে পারো, তুমি রিক্সার রাস্তা দিয়ে একটা সাইন ক্রিয়েট করতে পারো, ঠিক আছে? এইভাবে তুমি সিএনজি, তারপর উবার, বাস, এই ধরনের সাইন ক্রিয়েট করতে পারো এবং সেগুলোর নেমটাকে উল্লেখ করে দিতে পারো। সো তুমি যেভাবে ঠিক যেভাবে তুমি যাবে সেই সেই ভেহিকেল গুলার যে সাইন সেগুলো দিয়ে তুমি সেই ডেস্টিনেশনটাকে এভাবে বুঝাবে যে হ্যাঁ আমি এতটুকু পথ রেল লাইনে গিয়েছি বা ওয়াক ওয়াক করে গিয়েছি, হেঁটে গিয়েছি, দেন আমি একটা রিক্সা নিয়েছি। মিস আমাদের কি এটা লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে কমিউনিকেশন নেটওয়ার্ক ক্যাডেট পরীক্ষায় আসতে পারে। কারণ ক্যাডেট পরীক্ষায় তো আমি দেখলাম না গত বছর কোনো ডেফিনেশন আসছে, সবই হচ্ছে সিচুয়েশন আসছে আর তোমাকে সেই সিচুয়েশনটাকে সলভ করতে বলা হয়েছে। এখানে তোমাকে বলতেই পারে যে তুমি তোমাকে একটা ডেস্টিনেশন দিয়ে দিবে, তোমার একটা স্টার্ট পয়েন্ট দিয়ে দিবে, সেখান থেকে সেখানে তুমি কিভাবে যাবে সেটা তোমার কমিউনিকেশন নেটওয়ার্কে ড্র করো, ঠিক আছে? যদি তোমাকে ঢাকার একটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টে যেতে বলে সেক্ষেত্রে তোমাকে এই ম্যাপটাকে হালকা পাতলা ভালো করে আঁকতে জানতে হবে এবং কোথায় কোন বিভাগের শহরগুলো আছে সেগুলো একটা ধারণা নিয়ে যেতে হবে। তুমি অবশ্যই চট্টগ্রামের জায়গায় ময়মনসিংহ লিখতে পারবা না, পারবা? পারবা না। এই এতটুকু মিনিমাম ধারণা তোমার থাকতে হবে যে বিভাগগুলো কোনটা কোথায়, ডিভিশনগুলো কোনটা কোথায় মানচিত্রে। তুমি সেভাবে একটা ডেস্টিনেশন পয়েন্ট ক্রিয়েট করবা, কিভাবে যাচ্ছ, কোন রাস্তা দিয়ে যাচ্ছ, সেই ডট ডট গুলো ঠিকমতো এঁকে তোমার ডেস্টিনেশনে পৌঁছাবা। তো তোমরা কি দুজনে পারবা এখন যে কোনো কমিউনিকেশন নেটওয়ার্ক যদি ড্র করতে বলা হয় সেটা করতে? জি মিস। দর্শি পারবে? দর্শি তুমি কি পারবে? Okay. When we draw the communication network on the map, we will use different lines for bus, rail, and launch Yes, communication. মিস পারবো। Okay. We will use two rows of dashes for the rail communication, straight line for the bus communication, and curved line for the launch communication. Besides, we'll put a stop sign at the place where we change vehicle. Okay? যেখানে আমরা আমাদের ভেহিকেল গুলো চেঞ্জ করব সেটাই কিন্তু একটা স্টপেজ, তাই না? সেটাই হচ্ছে একটা স্টপেজ। This time we will draw all the places and vehicles of our travel plan on the map. An example: Shishir lives in Dhaka. He and his friend Jay have decided to go on a tour to Panchagod. They will go there to see the Kanchenjunga, which is very beautiful. ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা কিন্তু একটা পর্বতের নাম যেটা ইন্ডিয়াতে অবস্থিত এবং সেটা পঞ্চগড়ের মাথা থেকে With third largest mountain, tallest. হ্যাঁ, which is very beautiful. Then Shishir will mark
the start of the journey from Dhaka. You will first go to Rangpur by train from Dhaka and then go to Panchgord by bus. Then Shishir and Jai will draw their visited places and combination way on the map. So what did we do here? We traveled from one place to another using Bangladesh communication network. এই যে ওরা এইভাবে ড্র করেছে, ঠিক আছে? এটা তো আমরা বুঝতে পেরেছি। এখন একটু তাড়াতাড়ি করি আর 10 মিনিটের মতো 6-7 মিনিটের মতো ছেড়ে দিই। দেখো, এখন টিচার বলছে যে ক্লাসের সবাই যে গ্রুপটা গঠন করেছিল, আমরা আগের ক্লাসে ফ্রেন্ডরা গ্রুপ করেছিলাম, তাই না? যে গ্রুপটা আমরা মেক করেছিলাম তারা তাদের ডেস্টিনেশন গুলো শুধু আঁকবে ম্যাপের উপরে আলাদা আলাদা করে। ওকে, শুধু তাদের ডেস্টিনেশন গুলো আঁকবে তাদের বইয়ে। তো তাহলে কি হবে, সেগুলোকে যদি আমরা কম্বাইন করি একসাথে, তাহলে ক্লাসের সবার ম্যাপ যদি একসাথে কম্বাইন করি, ধরো আমি ক্লাসের দেওয়ালে বড় একটা বাংলাদেশের মানচিত্র টানালাম, হাই করলাম, এন্ড দেন আমি একটা গ্রুপকে ডাকলাম, বললাম যে তুমি এসে তোমার স্টার্ট পয়েন্ট টু ডেস্টিনেশন তুমি ড্র করে যাও। এক একজন এসে ড্র করে গেল, তাহলে এরকম একটা ছবি আসবে না? এরকম একটা ছবি আসবে না? তাহলে সবাই যদি ড্র করি আমরা, কেউ কথা বলে না। জি মিস। কি বললাম, এটা কিসের ছবি? মিস ট্রাভেল ম্যাপ। ট্রাভেল ম্যাপ কাদের? ক্লাসের সবার, ঠিক আছে? ক্লাসের সবার ট্রাভেল ম্যাপ যখন আমরা এক করব, কম্বাইন করব, তখন একটা মানচিত্রের উপরে ঠিক এরকমের একটা হিজিবিজি একটা ট্রাভেল ম্যাপ তৈরি হবে, তাই না? তো নেক্সট কি? নেক্সট হচ্ছে যে এরকম জিজ্ঞাসা। আচ্ছা, এখানে আমরা শুধু বাস দিয়ে জার্নি করেছি, সবাই বাস দিয়ে, সেই কারণে এগুলো সব স্ট্রেট লাইন। দেখো, এগুলো হচ্ছে যে তোমার কতগুলো লাইন একদম মিয়ানমারের উপর দিয়ে চলে গেছে, কতগুলো বঙ্গোপসাগরের উপর দিয়ে চলে গেছে। এইভাবে লাইন টানা হচ্ছে সিম্পলিফাই করার জন্য। আসলে লাইন এরকম হবে যে এরকম চট্টগ্রাম হয়ে কক্সবাজার এরকম হবে, এখানে অনেকগুলো স্টপেজ থাকবে, ঠিক আছে? কিন্তু এটা যেহেতু অনেকগুলো মানুষের একীভূত ট্রাভেল ম্যাপ, একসাথে কম্বাইন করা ট্রাভেল ম্যাপ, সেই জন্য এরকম স্ট্রেট লাইন দিয়ে বোঝানো হয়েছে। আচ্ছা, এখন আমরা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ করব, তারপরে ছুটি। With this map, we can travel from our home to our favorite or others' favorite to destination. এরকম ম্যাপ দিয়ে আমরা আমাদের প্রিয় জায়গায় যেতে পারি বা অন্যদের প্রিয় জায়গায় যেতে পারি। দেখো, তোমার হাতে যদি এরকম একটা ম্যাপ থাকে, আর তুমি যদি জানো যে এই ট্রাভেল রুটটা হচ্ছে গ্রুপ এ, এই ট্রাভেল রুটটা হচ্ছে গ্রুপ বি এর তোমার ক্লাসের, এই ট্রাভেল রুটটা হচ্ছে গ্রুপ সি এর, এবং তোমার কাছে যদি এই লিস্ট থাকে যে ট্রাভেল এ তে গ্রুপ এ তে কে কে আছে আমার ক্লাসে তাদের নাম, গ্রুপ বি তে কে কে আছে তোমার ক্লাসে তাদের নাম, তাহলে তুমি যেই রুটেই থাকো না কেন, অন্য কোথাও কোনো যদি ঝামেলা হয়, তুমি কিন্তু ইজিলি বলতে পারবা যে কোন গ্রুপটা ঝামেলায় পড়েছে, তাই না? কোন গ্রুপটা ঝামেলা পড়েছে সেটা বলতে পারবা। আচ্ছা, জি। হ্যাঁ, we can call this system that we have drawn a communication network. Network means when two or more objects or subjects or person are connected to each other by something. তো আমরা একটা অনেক সুন্দর জিনিস শিখলাম যে what is network. Network means when two or more objects or subjects or persons are connected to each other by something. If we look at the network we have drawn carefully, we will see that different regions on our map are connected by different communication system or communication network. ঠিক আছে? আমাদের বিভিন্ন ধরনের কমিউনিকেশন নেটওয়ার্ক গুলো, নদীর উপর দিয়ে বাসে যেতে হলে আমাদেরকে ফেরি পার হয়ে যেতে হবে, সেগুলোর সাইন আমাদেরকে দিতে হবে। আচ্ছা, with a better view, for example, roads, traffic on the roads, track or bus terminals, ticket counters, driver or helpers, traffic police, traffic laws,
all these are parts of the road communication network. এখন যদি আমি তোমাদেরকে বলি যে write five names of five names of elements of road communication network, পারবা? পারবে? যদি বলি রোড কমিউনিকেশন নেটওয়ার্কের পাঁচটা এলিমেন্টের নাম লিখো, পারবে? ট্রাই করতে হবে। ট্রাই করবা কেন? এই যেখানে বলে দিয়েছে যে ফর এক্সাম্পল রোড, দেখলাম তো ঘুমাচ্ছ। roads, traffic on the roads, truck or bus terminal, ticket counter, driver, helper, traffic police, traffic law, এগুলি সবগুলি হচ্ছে রোড কমিউনিকেশন নেটওয়ার্কের এলিমেন্ট। ঠিক আছে? রাখলেও মনোযোগ দাও। প্লিজ, আর মাত্র 2 মিনিট সময় নিতে। In other words, a communication network means our coming and going or some kind of exchange. ঠিক আছে? তাহলে কমিউনিকেশন কি মেন, এখানে আমরা পেলাম নেটওয়ার্ক কি, এখানে আমরা পেলাম রোড কমিউনিকেশন নেটওয়ার্কের এলিমেন্টগুলো কি, এখানে আমরা পাচ্ছি যে কমিউনিকেশন কি। এখানে কিন্তু অলরেডি আমরা খুব গুরুত্বপূর্ণ তিনটা কোশ্চেন পেয়েছি। কমিউনিকেশন হচ্ছে কমিউনিকেশন নেটওয়ার্ক মিন্স আওয়ার কামিং এন্ড গোইং অর সাম কাইন্ড অফ এক্সচেঞ্জ। ঠিক আছে? আমাদের যাওয়া আসা অথবা কিছু আদান প্রদান, সেটা হচ্ছে কমিউনিকেশন। সিমিলারলি ওয়াটার কমিউনিকেশন সিস্টেম, রেলওয়ে কমিউনিকেশন সিস্টেম, পোস্টাল কমিউনিকেশন, ফাইবার অপটিক, তারপর কমিউনিকেশন, স্যাটেলাইট কমিউনিকেশন, mobile phone, radio, television, internet communication, all these together establish our communication network. আমাদের যে কোনো ধরনের কমিউনিকেশন নেটওয়ার্কের এলিমেন্টস গুলো হচ্ছে ইন্টারনেট কমিউনিকেশন, টেলিভিশন, রেডিও, ফোন, ফাইবার অপটিক, স্যাটেলাইট কমিউনিকেশন। ঠিক আছে? এখন আমরা দেখি যে ফাইবার অপটিক কি। আমরা এই যে এত সুন্দর ইজি নেট ব্যবহার করি, এর প্রধান কারণ হচ্ছে আমাদের মাটির নিচে ফাইবার অপটিকের লাইন আসছে। ঠিক আছে? এটা হচ্ছে বাইরে দিয়ে রাবারের মতো, কিন্তু ভিতরে হচ্ছে কাচের তৈরি তার, যেটার মধ্যে দিয়ে আলোর বেগে ইনফরমেশন পাস হয়। এই কারণে আমরা যখন ছোট ছিলাম তখন ইন্টারনেট চালু করতে আধা ঘন্টা সময় লাগতো। তারপর কোনো কিছু ক্লিক করলে সেটা ঘুরতেই থাকতো, কোনোভাবেই ক্লিক হতো না, অনেক সময় নিয়ে একটা ক্লিক হতো। পিসি অন করতে প্রায় 5 থেকে 10 মিনিট সময় লেগে যেত। কিন্তু এখন কিন্তু আমরা খুব তাড়াতাড়ি যে কোনো ইনফরমেশন, ছবি, নোটিশ এক জায়গা থেকে আরেক জায়গায় কি করতে পারি, শেয়ার করতে পারি, কারণ আমাদের ইনফরমেশন পাসিং রেট অনেক বেড়ে গেছে। ইটস ইকুয়ালস টু লাইফ। কি করো রাফিউ? কথা শোনো তুমি। It's equal to the speed of the light. Okay, data transfer, তথ্য ইনফরমেশন বা পাস করার যে রেটটা, গতিটা, সেটা আলোর গতির কাছাকাছি। এটা হচ্ছে ফাইবার অপটিক। ফাইবার অপটিক হচ্ছে একটা তার, এক ধরনের তার যেটা গ্লাস দিয়ে তৈরি, যেটার মধ্যে ডাটা বা ইনফরমেশন আলোর গতিতে ট্রান্সফার হয়। আর স্যাটেলাইট কমিউনিকেশন কি? স্যাটেলাইট হচ্ছে, আমরা কিছুদিন আগে আমাদের দেশের প্রথম স্যাটেলাইট আকাশে পাঠিয়েছিলাম না, সেন্ড করেছিলাম। তো সেটা হচ্ছে উপর থেকে তুমি যে গুগল ম্যাপ ইউজ করো, তোমার সমস্ত ইনফরমেশন ধরে রাখে, কোথায় ঝড় হচ্ছে, কোথায় বৃষ্টি হচ্ছে, তোমার ম্যাপিং, তোমার সবকিছু এই স্যাটেলাইট কমিউনিকেশন এখন কন্ট্রোল করতেছে। ঠিক আছে? তুমি চাইলে কিন্তু গুগল ম্যাপে তোমার বাসা খুঁজে দেখতে পাবে। এমনকি আরো যদি তোমার ভালো কোনো ইনস্ট্রুমেন্ট থাকে, টুলস থাকে তোমার হাতে, তাহলে তুমি নিজেকেও দেখতে পারবা গুগল ম্যাপে কোন রাস্তায় দাঁড়ায় আছে, তোমার চেহারা স্পষ্ট দেখতে। তো তোমাদের আজকে যতটুকু পড়ালাম এর মধ্যে কোনো প্রশ্ন আছে? নো মিস। আচ্ছা, ছুটির পড়া শনিবারে দিয়ে দেওয়া হবে। No, miss. ঠিক আছে, তাহলে ভালো করে পড়াশোনা করবে এবং ভালো থাকবে। ওকে, বাই বাই। বাই বাই।